আজ আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ বানাবো বাড়িতেই মিষ্টি বন পাউরুটি। তো সেই ক্ষেত্রে তোমার এখানে দু কাপ মতন ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার জন্য নিয়েছি সামান্য একটু নুন, আর মিষ্টিটা নিয়েছি ওই ছোটো চামচের 1 চামচ মতো, তোমরা চাইলে এখানে বাড়িয়ে নিতে পারো। আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ ইস্ট, হ্যাঁ, আর দু চামচ মতো তেল নিয়েছি। ঠিক আছে, দিয়ে ভালো করে দেখো আগে মিক্স করে নিচ্ছি। দেখে নাও, এখানে ইনস্ট্যান্ট ইস্টটা নিয়েছি, আর জলটা কিন্তু হালকা একটু কুসুম কুসুম রাখবে। দিয়ে দেখো এরকম করে মাখতে হবে। ভালো করে মাখাটা দেখে নাও, এরকমভাবে মাখবে, দেখবে একটু চ্যাটচেটে, সেই মানে কি বলবো, চিটচিটেভাবে লেগে যাচ্ছে এরকম টাইপের হবে, তবে কিন্তু ওর মধ্যে কিন্তু একটা সেই জালি জালি ভাব টাইপের বা সে লেয়ার টাইপের হয় না, সেরকম টাইপের হবে। তারপর ওপর থেকে আবার 1 চামচ তেল দিয়ে আরেকবার মাখতে হবে। দেখে নাও একটু চ্যাটচেটে ভাবের মতো করে মাখবে। এই যে মাখাটা দেখো, আমি যেমনভাবে মেখেছি একটু দেখে নাও, সেরকমভাবে কিন্তু মেখো। মেখে পরে একটা গরম জায়গায় রাখতে হবে। আমি র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিচ্ছি, যাতে না ওই এয়ারটা বেরিয়ে যায়। এই যে দেখো ভালো করে মুড়ে র্যাপ করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করে নিতে পারো, যদি মানে টাওয়াল টাওয়াল বা ওইসব দিয়েও, বা থালা ওইসবও দেওয়া যেত, প্লেট ফ্লেট দিয়ে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টার জন্য রেখে দেবে রেস্টে। এবার তার জন্য দেখো গরম একটা জল আমি গরম করে নিচ্ছি, তার মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে কি খুব ভালোভাবে ও মানে সেট হয়ে যাবে। এবার দেখো ওই হাওয়াটা যে থাকবে, এই যে দেখো হাওয়াটাকে এরকম করে বার করে নেবে ময়দাটা থেকে। এই যে দেখো এরকম এরকম করে বার করে নেবে, তাহলে কি হবে, তারপর কিন্তু লেচিগুলোকে পাকাবে। আর যে থালাতে বা যে পাত্রে সেট করবে, সেখানে এরকম সাদা তেল দিয়ে এরকম গোটায় বুলিয়ে নেবে, ব্রাশ করে নেবে। দিয়ে দেখো এবার দেখো ডোগুলো বানিয়ে নেবো। প্রথমে এরকম এরকম করে করে দেখো একটা মসৃণ ডো বানিয়ে নেবো প্রথমে, একটা গোটা। তারপর ওখান থেকে লেচি কেটে কেটে যেমন তোমরা শেপ দিতে চাইছো সেরকম শেপ দিয়ে নিতে পারো। এই যে দেখো প্রথমে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি। একটু চ্যাটচ্যাটে মতো থাকবে, হাতে একটু করে তেল নিয়ে করবে, কিন্তু চ্যাটচ্যাটে থাকলেই ভালো। খুব শক্ত শক্ত আটাটা হয় না, কিন্তু আটাটা এরকমভাবেই মাখা হয়। নিয়ে দেখো এই যে গোটায় দেখো গোল করে নিয়ে তল দিক থেকে মুড়ে মুড়ে এরকম করে ডাব পাকিয়ে পাকিয়ে দিচ্ছি। এই ছোটো ছোটো বলগুলোই কিন্তু ডাবল হয়ে যাবে। এই যে দেখো দেখে নাও, এরকমভাবে লেচিগুলোকে কেটে 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 হাতের সাহায্যে প্লেন করে করে ডোগুলোকে বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এরকমভাবে এই যে মুড়ে নিচ্ছি প্লেন করে, দেখো প্লেন প্লেন একটা করে করে ডো বানিয়ে বানিয়ে দিচ্ছি। এই যে হাতের সাহায্যে এই যে তল দিক থেকে না একটু মুড়ে নেবে, তাহলে কী হবে, একটা প্লেন স্মুথ ডো হবে, আর তাতে কী হবে, পাউরুটিটাও স্মুথ হবে। এরকম করে সবগুলো করে নিচ্ছি, দেখো দেখে নাও। হাতের সাহায্যে চেষ্টা করবে একটু প্লেন করার, হাতে একটুকু তেল নিয়ে নেবে যদি লাগে তো। এবার দেখো আমি এখানে একটু, সবাই যেমনভাবে করে আমি সেরকমভাবে ব্রেক করছি না, ব্রেক করবো এখানে বালি দিয়ে। বালির মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। প্লেন রাখলেও হতো, কিন্তু বালিতে দিলে হিটটা আরও তাড়াতাড়ি পাবে, মানে তোমার বনটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য দেখো এর মধ্যে কিন্তু আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এখন কাঁচা অবস্থায় প্রথমে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এমনি নর্মাল কড়াইয়ে যেটা হয় তার থেকে অনেক তাড়াতাড়িতে হবে। এরকম করে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। এইবার দেখো এটা কি করছি, এটা তোমার দুধ আর ডিম নিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেবো। এই যে দেখো মিক্স করে নেবো, পাউরুটি করা খুব ইজি। এবার মাঝ টাইমে দেখো লাল হয়নি, সেই সময় এরকম করে ব্রাশ করে দেবো, তো দেখবে কি সুন্দর লাল একটা কালার চলে আসবে। কালারটার জন্য কিন্তু তোমরা যদি মানে ডিম নাই করো তাহলে শুধু দুধও দিতে পারো, কিন্তু আমি বলবো যে ডিম দিলে কালারটা ভালো হয়। এই যে দেখো এরকম করে ব্রাশ করে নিতে পারো, তবে সুন্দর একটা কালার হবে, একটু লাল টাইপের, কি সুন্দর দোকানের মতো কালারটা হবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো বন পাউরুটিগুলো তোমাদের সামনে থেকে দেখিয়েও দিচ্ছি। দেখো কত ফুলে ডবল হয়ে গেছি, খুব সুন্দরভাবে হয়ে যায় বাজারের মতো, কেনার কোনো প্রয়োজন থাকবে না, অথচ ভেজাল মুক্ত। দেখো কি সুন্দর টিপে টিপে দেখিয়ে দিচ্ছি, এখন তাও গরম আছে। এই যে দেখো ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপর দেখবে ওরা আরও সুন্দর হবে। এই যে দেখো কতটুকু ইয়েগুলো ছিল, দেখো কি সুন্দর হয়েছে, তলটাও দেখো
আর ওপরটাও দেখো, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কত সুন্দর হয়েছে। এই যে দেখো, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার দেখো ভেঙে দেখিয়ে দেবো। এখন দেখো এই যে টিপে দেখিয়ে দিচ্ছি কত নরম, কত সফট হয়েছে, খুব গরম। তাও দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো কেটে দেখিয়ে দেবো। আর উপরটা দেখো কত ক্রাঞ্চি বা কত মচমচে। এই যে এবার দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরগুলো জালিদার হয়েছে কি না দেখো তোমরাই। দেখো হয়েছে পাউরুটির মতো। দেখো কত ইজিভাবে বাড়িতে বানানো যায়। ওই জন্য সব টুকরো টুকরো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে। দেখো কি সুন্দর হয়েছে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। এই যে দেখো সামনে থেকে